আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এই অডিওতে ওম হিলিং নিয়ে কিছু আলোচনা করছি। ওম হিলিংটা হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন সন্তানের জন্ম হওয়ার পরেও সেটাকে হিলিং করা, তাকে পজিটিভিটিতে কনভার্ট করা, মায়ের প্রত্যেকটা ফিলিংস, পজিটিভ ফিলিংস বাচ্চাটার মধ্যে ইনজেক্ট করা, ইনকালকেট করা এবং বাচ্চাটা নতুনভাবে আরও রিফ্রেশলি স্টার্ট করা, তাকে ওম হিলিং বলা হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্ম হওয়ার পর কিছুদিন পর তার মায়ের একটা মেন্টাল ইরোশন হয় যে আমার বাচ্চাটার এরকম ধরনের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে বা তার এত ইল্লাক আসছে, এত প্রবলেম আসছে জীবনে, হয়তো আমার গর্ভে থাকাকালীন আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমি অনেক কিছু প্রবলেম এনকাউন্টার করেছি, তার জন্য হয়তো তার এরকম কষ্ট। সেটা কিন্তু হয়তো হতেও পারে, নাও হতে পারে। কখনো বাচ্চা, ধরুন মা বেঁচে নেই, কিন্তু বাচ্চা সে এখন ধরুন এস্টাবলিশ হয়ে গেছে, চাকরি করছে, সে কোথাও তার মনে হচ্ছে যে যেই কারণে তার এই প্রেজেন্টে প্রবলেম ফেস করছে, ডিসকমফর্ট সিচুয়েশন ফেস করছে, চ্যালেঞ্জেস ফেস করছে, সেটা এখনকার কারণ নয়, সেটা হয়তো অনেক আগের থেকে সেই কারণটা সে বয়ে নিয়ে বেড়াচ্ছে। হয়তো মাতৃগর্ভ থেকেই তার স্টার্ট হয়েছে, সে কিন্তু ফিল করতে পারে। তো এরকম অনেক প্রবলেম এরকম হতে পারে যে বাচ্চাটা মানে সেই মানুষটা সেই লাইফে হয়তো ভাবছে এরকম তো প্রবলেম হওয়ার কথা না, আমি তো এভাবে চলছি না, তবে কেন বারবার এরকম প্রবলেমটা হচ্ছে। তখন কিন্তু দেখা যায় যে হয়তো মাতৃগর্ভ থেকেই সেই ট্রমাটা কিন্তু ক্রিয়েট হয়েছে। কোনো থেরাপিস্টের কাছে গেলে সে হয়তো সেই মানুষটাকে হয়তো এজ রিগ্রেশন করিয়ে ওম হিলিংটাও করিয়ে দেয়। কখনো দেখা যায় যে এজ রিগ্রেশন করে কোনো রকম কোনো রেজাল্ট পাওয়া যায়নি, পেশেন্ট হিল আপ হয়নি প্রপারলি, তখন ওম হিলিংটা কিন্তু খুব ম্যান্ডেটারি। মা বেঁচে থাকলে তার এমব্রায়োর হিলিংটা করিয়ে দেওয়া উচিত। আর যদি মা বেঁচে না থাকে, খালি সন্তান, তার সন্তানকে অ্যাটলিস্ট ওম হিলিংটা করিয়ে দিলে সে কিন্তু অনেকটা ভালো লাইফ লিড করতে পারে। 100%-এর মধ্যে 85 to 90% একটা বলতে পারেন ফ্রেশ, হেলদি, পজিটিভ লাইফ লিড করতে পারে। তো হোয়াট ইজ ওম হিলিং? মা মানে তাকে পাস্ট লাইফে ফিরিয়ে নিয়ে যাওয়া, যখন সে মাতৃগর্ভে ছিল তখন থেকে তাকে মেন্টালি মানে থেরাপি দিয়ে তাকে ট্রান্সে নিয়ে গিয়ে কালেক্ট করা যে মার তখন মেন্টাল কন্ডিশন কেমন ছিল। হতে পারে অনেক সময় কি হয়, মাতৃগর্ভে থাকাকালীন সেই মা হয়তো অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে। হতে পারে তার প্রফেশনাল ট্রমা, হতে পারে সোসাইটির কিংবা ফ্যামিলির ট্রমা, বাপের বাড়ির ট্রমা, কিংবা কোনো কিছু বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেটাতে মা ট্রমাটাইজড হয়ে যায়। বা মেন্টালি মা সেই সময় প্রিপেয়ার্ড ছিল না একটা বাচ্চা নেবার, কিংবা ফ্যামিলি ছিল না, বাবা ছিল না প্রিপেয়ার্ড, আনওয়ান্টেড চাইল্ড হিসেবে বাচ্চাটা জন্ম নিয়েছে। অনেক ট্রমা কিন্তু ক্রিয়েট হয়। আমরা ভাবি একটা বাচ্চা উম্বে থাকাকালীন কী করে বুঝবে সেই ট্রমাটা। একটা বাচ্চা কিন্তু উম্বে যখনই সেটা এমব্রায়ো থেকেই সে কিন্তু ফিল করতে পারে যে মায়ের বাবার কী টেনশন বা কী ফ্যামিলিয়ার লাইফ, সে কিন্তু ফিল করে সেটার ভেতরে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে এমবেডেড করে রাখে। সেটা কিন্তু একটা ডিপ সোরিং একটা হতে থাকে। সেই এফেক্টটা কিন্তু তার একটা লাইফস্টাইলের মধ্যে গিয়ে পড়ে, পরবর্তীকালে তার ডেভেলপমেন্টের মধ্যে প্রচুর বাধার সৃষ্টি হয়। তো যদি কোনো দেখা যায় একটা মানুষ, একটা ছেলে কিংবা একটা মেয়ে, একটা পার্সন, in spite of struggling hard, in spite of giving a dedicated service or proper labor, proper concentration, দেখা যায় প্রচুর কাজ করছে, প্রচুর লেবোরিয়াস, খুব সিনসিয়ার, খুব সিরিয়াস, সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না আইদার ফ্যামিলিকে, তার ওয়াইফকে, কি তার হাজব্যান্ডকে, তার বাচ্চাদেরকে, বা তার ফ্যামিলিটাকে ঠিকমতো রান করতে পারছে না। বা তার চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রত্যেকবার সে একটা প্রবলেম ফেস করছে, প্রতিটা মুহূর্তে একটা প্রবলেম ফেস করছে। আবার দেখা যাচ্ছে বিজনেসেও বারবার তার লস হচ্ছে, বা চাকরিটাও লস হচ্ছে, বারবার চাকরি বদল হচ্ছে, বা সে মেন্টালি একটা কী যেন অজানা একটা ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আননোন ফিয়ার তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সে কবে থেকে সেটা জন্ম দিয়েছে সেটাও জানে না, কিসের ভয় সেটাও নিজে উপলব্ধি করতে পারে না, কিন্তু সে ঘুমোতে পারে না,
সে কাজ করতে পারে না মন খুলে, সে প্রাণ খুলে হাসতে পারে না, যেন মনে হয় তাকে একটা ইনভিজিবল চেন তাকে আটকে রেখেছে, অদৃশ্য শেকল তাকে আটকে রেখেছে, তা আষ্টে পিষ্টে তাকে একদম জড়িয়ে রেখেছে অক্টোপাসের মতন। সে চিৎকার করে কাঁদতে চায়, বেরিয়ে আসতে চায় এই জাল থেকে, কিন্তু বেরিয়ে আসতে পারে না, কারণ ও নিজেই জানে না তো যে এই সৃষ্টিটা কোথা থেকে হয়েছে। আপনি যদি রুট কজটা না জানেন তাহলে সেটাকে কী করে ওভারকাম করবেন? তো থেরাপিস্টরা কী করে, ওটাকে সেই মানুষটাকে রেজিগ্রেশন করতে করতে, এজিগ্রেশন করতে করতে তাকে বোম হিলিংয়ে নিয়ে যায়। অনেক সময় উভিলিংয়ে দেখা যায় সে মেন কজটা সে মায়ের কাছ থেকে ফিল করেছে, যে মা এতটাই ট্রমাটাইজ ছিলেন কোনো কারণে, হয়তো ফ্যামিলির কিছু হতে পারে, অনেক রকম কারণ থাকতে পারে, বা মা নিজেই আননোয়িংলি হয়ে ট্রমাটাইজড হয়েছিলেন, আননোয়িংলি সেই ট্রমাটা নিজেই ওয়েলকাম করেছেন, বা তার আগের লাইফ থেকে ট্রমাটা ছিল, সেটাও কিন্তু বাচ্চার মধ্যে ইনকালকেট হয়ে যায়। তো সেইটা যদি ওম হিলিং ঠিক মতন করা হয় একটা মানুষের, যে মানুষটা চায় নিজেকে সুস্থভাবে থাকতে, সে তার প্রবলেমের রুট কজটা খুঁজে পায় না, তখন কিন্তু দেখা যায় ওম হিলিং করলে সে কিন্তু 100%-এর মধ্যে 85 to 90% একটা এনথুজিয়াস্টিক হেলদি লাইফ লিড করতে পারে, একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারে। তো ওম হিলিং একটা খুব ভালো থেরাপি। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি। থ্যাংক ইউ সো মাচ।